বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নবম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ উপপাদ্য। ট্র্যাপিজিয়ামের মাধ্যমে পিথাগোরাসের মানে আমরা উপপাদ্য নির্ণয় করব। তাহলে আমি উপপাদ্যটা যদি লিখতে চাই, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত একটা সমকোণী ত্রিভুজ শিক্ষার্থীরা, আমি সাধারণ নির্বাচন এখানে আর লিখতেছি না, এখানে সাধারণ নির্বাচন আমি লিখতেছি না, সাধারণ নির্বাচন রেখে দিচ্ছি। সাধারণ নির্বাচনটা হচ্ছে তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা। সাধারণ নির্বাচন হচ্ছে তোমাদের বই যেটা লেখা আছে সেটা। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি আগে। তাহলে এটা আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবা। উপপাদ্য প্রমাণের ধাপ হচ্ছে, আমরা মনে রাখবো উপপাদ্য প্রমাণের ধাপ হচ্ছে কয়টা শিক্ষার্থীরা? 4টা। 1 নম্বরে বলা হয়েছে সাধারণ নির্বাচন, 2 নম্বরে বলা হয়েছে চিত্র ও বিশেষ নির্বাচন একসঙ্গে, চিত্র আর বিশেষ নির্বাচন একসঙ্গে। 3 নম্বরে বলা হয়েছে অঙ্কন, অঙ্কনকে বলা হয় টেম্পোরারি, কখনো লাগে কখনো লাগে না। আর এরপরে বলা হয়েছে প্রমাণ। তাহলে এই উপপাদ্য প্রমাণের ধাপ হচ্ছে কয়টা শিক্ষার্থীরা? 4টা। তাহলে আমাদের প্রথম যে কাজটা, মানে সাধারণ নির্বাচন আমি লিখলাম না, বই যেটা লেখা আছে ওইটা তোমরা লিখে নিবা, যেটা আমি বললাম আর কি। তাহলে প্রথমে চিত্র দিয়ে আঁকা শুরু করি। পরের স্টেপ, মনে করো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে আমাদের। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এখানে, এটার নাম দিলাম হচ্ছে এ। এটা আরো একটু ছোট দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। আর এই 3টা বাহুর দৈর্ঘ্যকেও আমি ধরে নিলাম প্রাথমিক পর্যায়ে। এটাকে ধরলাম আমরা এই যে সমন্বিত করে ধরবো আমরা সব সময়ের জন্য। এসি, এই বিসি কে ধরবো হচ্ছে আমরা এ, এটাকে ধরতেছি আমরা বি, আর এটাকে ধরতেছি আমরা সি। এই স্মল লেটার দ্বারা বাহু দৈর্ঘ্য বোঝানো হয়, সবসময় মনে রাখবা। এই স্মল লেটার দ্বারা বাহু দৈর্ঘ্য বোঝানো হয়। এখানে এ বি সি ধরতেই হবে এরকম নয়, তোমরা পি কিউ আরও ধরতে পারো, যে কোনো মান ধরতে পারো। এখানে এ বি সি ধরে করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমাদের ইচ্ছা এই মানগুলো তোমরা যে কোনো মান ধরে নিতে পারো। তাহলে আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণ হচ্ছে আমাদের এইটা। আমরা এটাও জানি যে সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে আমাদের এখানে সাধারণ নির্বাচন বইয়ের প্রশ্নটা, বিশেষ নির্বাচন সবসময় চিত্র পরে লিখতে হয়। তো বিশেষ নির্বাচন লেখা শুরু করি আমি। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সমকোণ এক, যার কোণ এবিসি সমান 1 সমকোণ। এরপরে হচ্ছে এসি অতিভুজ। ধরি এসি সমান সমান বি, এবি সমান সমান সি এবং বিসি সমান সমান এ। প্রমাণ করতে হবে যে
যে অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ এখানে এসির মান তোমার এখানে কত দেখো শিক্ষার্থীরা, এসি মানে হচ্ছে বি, অর্থাৎ বি স্কয়ার সমান সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটা এখন স্যারের কাছে প্রশ্ন, স্যার এটা রেখে দিলে হতো না? হ্যাঁ, রেখে দিলেও হতো। আমরা এটা রেখে না দিয়ে এটা লিখেছি কেন? কম লেখার জন্য। দেখো বি একটা অক্ষর, এখানে বি না লিখলে এসি লিখতে হতো। তারপর এ বি দুটো অক্ষর, শুধু সি লিখেছি। বিসি দুটো অক্ষর, শুধু এ লিখেছি। এই অক্ষর কম লেখার জন্য শুধুমাত্র আমরা এই কাজটা করেছি, যে এখানে যেন কম লিখতে হয় আমাদের, এই আর কি। তাহলে কি লিখলাম শিক্ষার্থীরা? আমাদের প্রমাণে বলেছিল যে কোনো একটা ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত, তো আমরা একটা ত্রিভুজের নাম দিয়েছি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কোন সমকোণী ত্রিভুজের কথা বলছিল, যার বি কোণটা হচ্ছে এক সমকোণ এবং এসি অতিভুজ। ধরি এই তথ্যগুলো ধরে নিয়েছি, প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাও যায় এটাও তাই, দুটো একই জিনিস। এরপরে অঙ্কনে যাচ্ছি আমরা। আমাদের এখানে অঙ্কন আছে। অঙ্কনটা কেন করব? আমরা জানি যে প্রমাণকে সহজ করার জন্য সাধারণত অঙ্কনে কাজ করতে হয়। উপপাদ্যের সবসময়ের জন্য প্রমাণকে সহজ করার জন্যই আমরা অঙ্কনটা নিয়ে আসি। অঙ্কনটা হচ্ছে টেম্পোরারি, কখনো লাগে কখনো লাগে না। প্রমাণকে সহজ করার জন্যই আমরা অঙ্কনের কাজটা করে থাকি সাধারণত। তাহলে আমাদের এখানে যে অঙ্কনের কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই বিসি বাহুকে আমরা বর্ধিত করব। তাহলে বিসি বাহুকে এভাবে বর্ধিত করব যেন এই এবির মানটা সি থেকে সমান পরিমাণে হয়। তাহলে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি ইকুয়াল সিডি হয়। এবি ইকুয়াল সিডি, তার মানে এই বাহুর দৈর্ঘ্য ছিল সি, এই বাহুর দৈর্ঘ্যটাও সি হবে। অঙ্কনটা খেয়াল করব, আমি অঙ্কনের মাধ্যমে ট্র্যাপিজিয়াম চিত্রটা অঙ্কন করব শিক্ষার্থীরা। তাহলে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এসি ইকুয়াল সিডি হয়। বিসি রেখা অংশের ডি বিন্দুতে ডিই লম্ব আঁকে। এখানে এখন একটা লম্ব আঁকতে হবে আমাদের। এখানে আমরা একটা লম্ব আঁকবো। এখানে একটা লম্ব এঁকেছি আমরা। এখন লম্ব আঁকলে তার গোড়ায় আমরা জানি সমকোণ উৎপন্ন হয়। লম্বটা আঁকবো কার মতো করে? এই বিসি যে দৈর্ঘ্যটা ছিল ঠিক সেই দৈর্ঘ্য সমান করে এখান থেকে আমরা একটা লম্ব আঁকবো। তার মানে বিসির দৈর্ঘ্য যা, এখান থেকে যে লম্বটা আঁকবো তার দৈর্ঘ্য তাই হবে এ। তাহলে অঙ্কনে কি করলাম এটুকু আগে করে আসি, লিখে আসি। অঙ্কনে প্রথমে লিখেছি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান সমান এবি সমান সমান সি হয়। এলো প্রথম স্টেপের কাজ। এরপর বিডি রেখা অংশের ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি। এটার নাম আছে ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা এই লম্ব অঙ্কন পর্যন্ত করে ফেলেছি। এখন বাকি অংশের কাজ করতে হবে, সি কমা ই যোগ করতে হবে।
সি কমা ই যোগ করলাম এবং এ কমা ইও যোগ করতে হবে, এ কমা ই যোগ করি। সি কমা ই এবং এ কমা ই যোগ করা হলো। সেটুকু আমরা এখন লিখব যে সি কমা ই ও এ কমা ই যোগ করি, সি কমা ই ও এ কমা ই যোগ করি। এই উপপাদ্যটা তোমরা নবম দশম শ্রেণীতেও হুবহু একই উপপাদ্য প্রমাণ করতে পারবে। তার মানে অষ্টম শ্রেণীতে শিখে আরো দুটো ক্লাস এই সেম উপপাদ্যটা যেটা শেখানো হচ্ছে তোমাদের, এটা দিয়ে তোমরা পার করতে পারবে। তার মানে খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। আমরা এখন প্রমাণ শিখবো শিক্ষার্থীরা, আমাদের অঙ্কনের সকল কাজ কমপ্লিট। আমরা এই উপপাদ্যটা প্রমাণ শিখব তিনটা স্টেপ, মনে রাখবো আমরা প্রমাণের জন্য যৌক্তিক তিনটা স্টেপ। প্রথম স্টেপ খেয়াল করতে হবে, খুব ভালো করে খেয়াল করো। এখন আমরা এই সি সমান করে এই বাহুটা পেয়েছি, বিসি এর সমান করে এই বাহুটা পেয়েছি, কিন্তু আমরা বলতে পারতেছি না যে সিই আর এসি সমান। তো যার কারণে আমরা এই দুটো বাহু সমান করে চিত্রটা অঙ্কন করেছি এবং এখানে আরো একটা বৈশিষ্ট্য আছে, এখানেও সমকোণ আছে, এখানেও সমকোণ আছে। যেহেতু অতিভুজ প্রুফ করতে হবে, সমকোণী ত্রিভুজের ব্যাখ্যা অনুযায়ী আমরা জানি যে সর্বসমতা দেখাতে গেলে অতিভুজ এবং যে কোনো একটা বাহু নিতে হয়। তো এখানে অতিভুজও নিতে পারতেছি না, ওই অতিভুজকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা আমাদের প্রমাণটা করব তিনটা স্টেপে। প্রথমে এক নম্বর স্টেপ হচ্ছে, তোমরাও সবাই একটুকে নিতে পারো, তোমাদের উপকারের কাজে লাগবে। এক নম্বরটা হচ্ছে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই, এলো এক নম্বরের প্রমাণ আমরা শিখব। দুই নম্বরটাই শিখবো আমরা এখান থেকে। তাহলে এক নম্বরে শিখলাম এই দুই ত্রিভুজ সর্বসম, যখনই সর্বসম হবে তখন বলতে পারবো যে এসি বাহুটা আর সি বাহুটা সমান। দুই নম্বরে শিখবো যে এইখানে যে কোণটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কোণটা আমি ডট ডট দিয়ে দিলাম। দুই নম্বরে শিখবো কোণ এ সিই সমান সমান 90 ডিগ্রি, এটা শিখবো। দুই নম্বরে শিখবো কোণ এসিই সমান 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে আমাদের, আমরা প্রমাণ করব। তিন নম্বরে কি শিখবো শিক্ষার্থীরা? এই সম্পূর্ণ চিত্র যে একটা ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামের কথা বলে ট্র্যাপিজিয়ামের সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। এই সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। তাহলে সম্পূর্ণ চিত্রটা হচ্ছে এ বি ডিই এর ক্ষেত্রফল। এই তিনটা স্টেপে এই প্রমাণটা শিখতে হবে। এই প্রমাণটা পরীক্ষাতে অনেক সময় প্রুফ করতে বলে যে এই চিত্র এঁকে দিয়ে, তোমাদের বইতেও এখানে চিত্র এঁকে দিয়ে করতে বলা হয়েছে। তোমাদের বইতে দেখবা যে সৃজনশীল আছে দুইটা শেষে, এই দুইটা সৃজনশীলে একই কথা বলা হয়েছে, যেটা আমি তোমাদেরকে বলতেছি যে প্রথমত এই কোণটাকে সমকোণ প্রমাণ করতে বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে পিথাগোরাসের উপপাদ্যটা চিত্রের মাধ্যমে প্রুফ করো। তার মানে হচ্ছে তোমাদেরকেও এই স্টেপগুলো শেখানোর তো যৌক্তিকতা আছে, কেন শেখানো হচ্ছে। তাহলে আমরা এক নম্বরে শিখবো সর্বসমতা, দুই নম্বরে শিখবো এই কোণটা সমকোণ, আর তিন নম্বরে শিখবো দেখো এই সম্পূর্ণ ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কি করে হলো? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এখানে এক জোড়ার বাহু সমান্তরাল, তোমরা অনেকের হয়তো বুঝতে কষ্ট হতে পারে। যেমন দেখো এইখানে এই যে বাহুটা, আমি যে এখানে যে বাহুটা নিয়েছি, এই যে চতুর্ভুজটা আমি এঁকেছি শিক্ষার্থীরা, আমার যে চতুর্ভুজটা আমি এখানে এঁকেছি, দেখো এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সমান্তরাল বলতে বোঝানো হচ্ছে এই বাহুটা আর এই বাহুটার সমান্তরাল। দেখো এখান থেকে যদি আমি অসংখ্য রেখা টানতে থাকি, তাহলে প্রত্যেকটি রেখার দৈর্ঘ্যগুলো দেখো সমান। এখান থেকে অসংখ্য রেখা এর ভিতর দিকে টানা যাবে, প্রত্যেকটি রেখার দৈর্ঘ্য সমান। এরকম আর কোনো সিচুয়েশনে তোমরা রেখা পাবে না। তার মানে হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই বাহুটা এবং এই বাহুটার সমান্তরাল। সমান্তরাল বলতে বোঝানো হয় যে এরকম মধ্যবর্তী দূরত্বগুলো কি হবে? সমান হবে। দৈর্ঘ্য সমান হতে হবে এরকম না। এটা আমরা জ্যামিতির ক্লাসে আমি সমান্তরালের ব্যাখ্যা শিখিয়েছিলাম তোমাদের।
তাহলে দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হলে ওই রেখা দুটিকে আমরা সমান্তরাল রেখা বলি। তাহলে দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সর্বদা সমান হয়, এই রেখা দুটিকে আমরা সমান্তরাল রেখা বলি। সেক্ষেত্রে দৈর্ঘ্য সমান হওয়ার কথা বলা হয়নি, মধ্যবর্তী দূরত্ব সমানের কথা বলা হয়েছে। তো দেখো আমাদের এই যে এবি আর ডি যে রেখাটা, এই বাহু এবং এই বাহু দেখো সমান্তরাল বাহু, সি বাহু এবং এ বাহু, এই দিক থেকে এই দুটো বাহু সমান্তরাল বাহু। তুমি যদি এখন এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাও, তাহলে এখানে আছে বি আর এখানে আছে ডি। এই বি ডি বাহু এখানে তুমি দিলে মনে করো এল, এখানে দিলে তুমি এন, এখানে দিলে তুমি পি, এখানে দিলে তুমি কিউ। দেখো এই বি ডি বাহু দৈর্ঘ্য যা, এই বাহুগুলোর দৈর্ঘ্য তাই। তো ট্র্যাপিজমের ক্ষেত্রফলের সূত্রও আমরা জানি। ট্র্যাপিজমের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি হাফ ইন্টু সমান্তরাল বাহু। এখানে দেখো সমান্তরাল বাহু মানে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গড়ও বলতে পারো। যদি আমি এখানে বলি এ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড়, তাহলে আমাদের সমান্তরাল বাহু কে কে? এ বি প্লাস ডি, সমষ্টির গড় বাই হচ্ছে 2 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে বিডি। এটা হচ্ছে ট্র্যাপিজমের ক্ষেত্রফলের সূত্র। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড়, এই যে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির তাদের গড় মানে তাদের দুইজনকে যোগ করেছে 2 দিয়ে ভাগ, ইন্টু মধ্যবর্তী দূরত্ব। কিসের মধ্যবর্তী দূরত্ব? সেই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমরা ট্র্যাপিজমের ক্ষেত্রফলের সূত্রটা ভালো করে মনে রাখবো। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় ইন্টু মধ্যবর্তী দূরত্ব। এখানে সমান্তরাল বাহু দুইটা, তাদের গড় করেছে, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি। বিডি না লিখে যদি কেউ লিখে এলএন, একই দৈর্ঘ্য হবে। পিকিউ লিখলে একই দৈর্ঘ্য হবে। যেহেতু বিডি লেখা আছে, এই জন্য নতুন করে আমরা কোনো দৈর্ঘ্য অঙ্কন করি না। তো শিক্ষার্থীরা এই বেসিকটা শিখালাম, তার কারণ তো অবশ্যই আছে। আমরা অবশ্যই মনে রাখবো ট্র্যাপিজমের ক্ষেত্রফলের সূত্রটা কি এটা। তো সেক্ষেত্রে আমরা যদিও পরস্পর স্টেপ বাই স্টেপ শিখে নিব যে কেন ট্র্যাপিজম হলো, তার ব্যাখ্যাও আমরা জানবো। তো আমরা এখন প্রমাণে প্রবেশ করব। তাহলে প্রমাণের শুরুতে আমরা যেটা বলবো, প্রমাণের শুরুতেই দুটো ত্রিভুজ কম্পেয়ার করব। তাহলে শুরুতে কি বলবো? শুরুতে বলবো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিইএ, এই দুই ত্রিভুজে কি কি সমান খেয়াল করব। এই দুই ত্রিভুজে কি কি সমান অঙ্কন করেছো, যা তোমরা সমান করে খেয়াল করো। এখানে আছে দেখো ডি সমান বিসি সমান এ এঁকেছো। তাহলে এখানে এই কথাটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বিসি সমান সমান ডি, এই কথাটা বলা যায়। এই যে বিসি সমান সমান ডি, যেহেতু আগে ত্রিভুজ এবিসির কথা লিখছি, এরপরে আমরা লিখতে পারবো যে এখানে সিডি সমান সমান এবি। তাহলে এবি সমান সমান সিডি, এই কথাটা বলতে পারবো। এবং দুইজনের ক্ষেত্রেও একটা কমন কোণ আছে, দুইজনের ক্ষেত্রেই সমকোণ আছে। এই দুটো হচ্ছে অঙ্কন অনুসারে এবং কোণ এবিসি সমান কোণ সিডি। প্রত্যেকের সমকোণ। তাহলে সর্বসমতার যে শর্ত, দুইটা বাহু একটা কোণ দিয়ে আমরা মিলাইতে পারি, তখন আমরা এটাকে বলতে পারি যে অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি। শিক্ষার্থীরা প্রথম স্টেপের প্রমাণ কমপ্লিট হলো। এই প্রমাণটা করার কারণ কি, কেন করব, সেটার ব্যাখ্যা আমি তোমাদেরকে বলেছিলাম। তাহলে এই প্রমাণটা আমরা এই জন্য করব যে এই এসি বাহুটা সি বাহুর সমান হবে, কারণ সর্বসম হলে সবকিছুর উপরে মিলে যায়। এই সি বাহুটা এই এ বাহুটা এই, আর এই বি বাহুটা এখন এর উপরে গিয়ে পড়লো, তখন আমি এখানে একটা বি বাহু দিলাম। তাহলে বি বাহুটা কখন দিলাম এটা খেয়াল রাখতে হবে। তখন আমরা বলতে পারতেছি যে অতএব এসি সমান সমান সি সমান সমান বি। এই যে তার মানে আমরা এখন নিশ্চিন্তে বলতে পারতেছি যে এই ত্রিভুজ দুটি যখন সর্বসম হলো, তখন এই বি কোণটা এই সি বাহুটা এই বি বাহুটা, তাহলে এই বাহুটা হবে বি বাহু। আর একটা বেসিক আমরা মনে রাখবো যে আমাদের এই ত্রিভুজে দেখো এই কোণটা, আর এই ত্রিভুজের এই কোণটার কথা আমরা লিখে রাখবো। দেখো এই ত্রিভুজের সব থেকে ছোট কোণ আছে এ কোণ। শিক্ষার্থীরা খেয়াল করো, এই ত্রিভুজ এবিসি এর সব থেকে ছোট কোণ আছে এ কোণ,
আর ত্রিভুজ সিডিই এর সবথেকে ছোট কোণ আছে সি কোণ। এখানে এ দিয়ে শুরু হয়েছিল, এই রে কোণটা ছোট কোণ, এখানে এই ত্রিভুজটা সি দিয়ে শুরু করেছে, এখানে এই সি কোণটা সবথেকে ছোট কোণ। কেন এটা লিখবো এর ব্যাখ্যাও আমি তোমাদেরকে এখন বলবো। আমরা এখানে আরো একটা কথা লিখবো, এবং কোণ বিএসি সমান সমান কোণ ডিসিই। এটা কেন লিখলাম তার একটা কারণ অবশ্যই আছে। এই দুটো কোণ আমরা সমান লিখলাম। এখন আমাদের পরবর্তী প্রমাণে আমাদের যেতে হবে। কোন প্রমাণে খেয়াল করো, এসিই 90 ডিগ্রির জন্য আমাদের ওটা লাগবে। আমরা জানি একটা ব্যাখ্যা, খেয়াল করো শিক্ষার্থীরা, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এখানে। এই সমকোণী ত্রিভুজের এটার নাম আছে বি, এটার নাম আছে এ, এটার নাম আছে আমাদের এখানে সি। এখানে আমরা আরো একটা সমকোণী ত্রিভুজ আছে, এটার নাম সি, এটার নাম হচ্ছে একই রকম দেখতে দুটোই, এটার নাম হচ্ছে ডি, এটার নাম হচ্ছে ই। আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি যে এই সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজটা এরা দুইজন সর্বসম, তাহলে সবকিছু মিলে যাওয়ার কথা। তো আমার মূল বেসিক সেটা নয়, মূল বেসিকটা হচ্ছে আমরা জানি কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি, এটা আমরা জানি। আমরা সকলে এটা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ তো সমকোণী ফিক্সড, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা দুইজনের ক্ষেত্রে সমান। সকল সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদার যোগফল 90 ডিগ্রি, এটাও আমরা জানি। সকল সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদার যোগফল, তার মানে এ কোণ এবং সি কোণ, এ কোণ এবং সি কোণ, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, এটা আমরা সবাই অলরেডি অবগত। এই দুটো ছোট কোণ যোগ করলে সে 90 ডিগ্রি হবে। আমরা কিন্তু একথা বলিনি যে এই এ কোণটা 45, সি কোণ 45, এরকম কিন্তু বলা হয়নি। আমি তো এটাও বলিনি যে এ কোণটা 30, এটা 60, এটাও আমি কিন্তু বলিনি। আমরা জানি যে এই ছোট দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়, এটা আমরা জানি। এখন যেহেতু আমাদের এই দুটো কোণ, এই কোণটা এবং এই কোণটা সমান ছিল, তাহলে আমরা কোণ বিএসি না লিখে যদি আমরা লিখি কোণ ডিসিই যোগ কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি বলা যাবে। কেন? কারণ আমরা জানি কোণ বিএসি যা, কোণ ডিসিইটাও তাই। আমাদের এই কোণটা এবং এই কোণটা সমান, তো আমি এই কোণটার পরিবর্তে লিখেছি এই কোণটা, কোণ ডিসিই। তার মানে হচ্ছে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি লেখা যায়। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটার যোগফল 90 ডিগ্রি। তা আমরা এই ত্রিভুজেরটা না লিখে, যেহেতু এই দুজন সমান, তাই আমরা এখানে এইটাকে আর এখানে এই যে মানটা ঠিক রেখেছি। এর অর্থ আমি দেখো যেটা বোঝাতে চাইলাম তোমাদের, এই যে ফোঁটা দিলাম এই কোণটা আর এই ফোঁটা অলরেডি এই কোণটা, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি প্রমাণ করে ফেলেছি। আমরা জানি যে আমাদের একটা সরলরেখার উপরে মোট কোণ থাকে 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা যদি যোগ করে 90 ডিগ্রি হয়, এই যে আমি দুটো ফোঁটা দিলাম, এই কোণ এবং এই কোণ, এই কোণ এবং এই কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, তাহলে অটোমেটিক্যালি এই কোণটা 90 ডিগ্রি হবে। আমরা আমাদের প্রমাণের কাছে পৌঁছে গেলাম। তাহলে আমরা আমাদের প্রমাণের কাছে পৌঁছানোর জন্য যে কাজটা করা হলো, যে এই কোণটা যে 90 ডিগ্রি এই দুজনের যোগফল, তখন এই কোণটা অটোমেটিক্যালি 90 ডিগ্রি হবে। তো শিক্ষার্থীরা আমরা এখন এই অংশে ওই কোণটা 90 ডিগ্রি তার প্রমাণটা শিখব। তাহলে আমরা লিখব এখানে যে এখানে কোণ এসিবি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি। সাইড নোটটা দিতে হবে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদার সমষ্টি 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদার সমষ্টি 90 ডিগ্রি। এটা আমরা সব সময়ের জন্য জানি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদার সমষ্টি 90 ডিগ্রি। তো শিক্ষার্থীরা এর পরে যে অংশটা আমরা এখান থেকে দেখব, দেখো কোণ এসিবি আর কোণ বিএসি লিখেছি আমরা, তার মানে আমি এই ত্রিভুজের কথা লিখেছি। এখন চিত্রের দিকে খেয়াল করো, কোণ আমি এই কোণটা এবং এই কোণটা যোগফল করেছি, কোণ লিখেছি এখানে এ সি বি, এই কোণটা যোগ কোণ
যোগকোণ লিখেছি বিএসি এই কোণটা, তার মানে মূল ত্রিভুজের এ কোণ আর সি কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে। যেহেতু আমরা দুই ত্রিভুজ সর্বসমতা করেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এসিবি যোগ কোণ বিএসি। লিখবো না, শিক্ষার্থীরা খেয়াল করো প্লিজ। দেখো বিএসি না লিখে আমি লিখেছি কাকে, ডিসিই, সর্বসমতার সময় লিখে রেখেছিলাম। তাহলে ওইখানে লিখে দেব কোণ ডিসিই সমান সমান 90 ডিগ্রি। কারণ আমি একটু আগে ব্যাখ্যা লিখে আসছি এই দুজন সমান। আমি এখানেও তোমাদেরকে শিখিয়েছি যে দুই ত্রিভুজ যখন সর্বসম হবে তখন এর এই কোণটা আর এর সি এর ছোট কোণটা এরাও সমান হবে। কেন? এখানে সি বাহুটা ছিল, সি বাহুর এক মাথায় সমকোণ আরেক মাথায় সূক্ষ্মকোণ। এখানেও সি বাহুটা ছিল, সি বাহুর এক মাথায় সমকোণ আরেক মাথায় সূক্ষ্মকোণ। আমি তোমাদের অনেকগুলো যৌক্তিক বলে দিলাম, কিভাবে মনে রাখবা। সি বাহুর এক মাথায় সূক্ষ্মকোণ এক মাথায় সমকোণ, এখানেও সি বাহুর এক মাথায় সমকোণ এক মাথায় সূক্ষ্মকোণ। তাহলে সির সূক্ষ্মকোণ কি হবে, সমান হবে। মনে রাখার সিস্টেম। তার মানে আমরা অলরেডি প্রুভ করে ফেললাম আমাদের এই কোণটা, আমি ছোট করে টিক দিই, আমাদের এই কোণটা এবং এই কোণটা যোগ করে আমরা 90 ডিগ্রি পেয়েছি। দেখো কোণ এসিবি যোগ কোণ ডিসিই, এসিবি কোণটা এসিবি এই কোণটা আর ডিসিই এই কোণটা, এই দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি পেয়েছো। যেহেতু সরলরেখার উপর আমি তোমাদের এখানে ব্যাখ্যা দেখাচ্ছিলাম যে সরলরেখার উপরে মোট কোণের পরিমাণ 180 ডিগ্রি, এই কোণটা 180 ডিগ্রি। তো তোমরা এই দিক থেকে যোগ করেছো এবং এই দিক থেকে যোগ করেছো, এই কোণ আর এই কোণ যোগ করে তোমরা পেয়েছো 90 ডিগ্রি। তার মানে এই কোণটা তোমাদের এখন অটোমেটিক্যালি 90 ডিগ্রি। তার মানে আমরা এখন এখানে বলতে পারি যে অতএব কোণ এ সি ই সমান সমান 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? ব্যাখ্যা দেখতে হবে। এখন এখানে আমরা ব্যাখ্যা লিখব, যেহেতু কোণ বি সিই সমান সমান এক সরল কোণ। এক সরল কোণের ক্ষেত্রে যদি এই দুইজনের পরিমাণ 90 ডিগ্রি হয় তাহলে এই সি কোণটা অটোমেটিক্যালি 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপের প্রমাণের কাছে আমরা পৌঁছে গেলাম। দ্বিতীয় স্টেপ প্রমাণ করে আমরা এখানে একটা সমকোণের প্রতীক দিলাম যে এই কোণটা আমাদের এখন সমকোণ। আমি কিন্তু এত সময় প্রতীক দেইনি, এই কোণটা আমাদের সমকোণ। তাহলে সমকোণের প্রমাণটা কিভাবে শিখলাম? সর্বসমতা দিয়ে এই ছোট কোণ দুটো সমান লিখেছিলাম। এইবার এখানে এই ত্রিভুজের সূক্ষ্মকোণটার যোগফল, এই যে ত্রিভুজ এবিসি এর এই এ কোণ আর সি কোণ, আমি লিখছি যে এখানে কোণ এসিবি যোগ কোণ বিএসি সমান 90 ডিগ্রি। কেন লিখেছি? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণটার যোগফল 90 ডিগ্রি। এইবার এখানে যে কাজটা করেছি আমরা কোণ এসিবি ওকে ঠিক রেখেছি আর কোণ বিএসি না লিখে কোণ ডিসিই লিখছি। এখানে আমি ব্যাখ্যাও লিখে এসেছিলাম। এবার এই দুজনের যোগফল এই সি সি যোগ করে পেয়েছি 90 ডিগ্রি। তাহলে বাকি সি থেকে যাচ্ছে, দেখো তিনজনই সি, খেয়াল করো এখানে এই ছোট সি, এই ছোট সি, আবার এই আরেকটা সি, এই তিন সির মোট কোণ যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তিন কোণের যোগফল। তাহলে উপরে দুজনের যোগফল 90 ডিগ্রি হলে দুজন নিচেরটা হবে 90 ডিগ্রি। তার ব্যাখ্যাও দিয়েছি, যেহেতু কোণ বিসি সমান এক সরল কোণ 180 ডিগ্রি ছিল, মোট টোটাল কোণটা ছিল 180 ডিগ্রি, এখান থেকে এই কোণটা 180 ডিগ্রি ছিল। তো সেক্ষেত্রে আমরা 2 নম্বর স্টেপে অলরেডি পৌঁছে গিয়েছি, 1 নম্বর 2 নম্বর। তাহলে বুঝতে পারতেছো খুব বেশি বাকি আমাদের নেই। এই চিত্রটাকে ট্র্যাপিজিয়াম স্বীকৃতি দিয়েই আমরা পরের অংশের সমাধান কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করব আমি খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে সর্বসমতা, তারপরে এখানে প্রমাণ করেছি আমরা সমকোণ। এখন পরের স্টেপের প্রমাণটা আমরা এখানে শিখব, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের মাধ্যমে বাকি অংশের ফলাফল নির্ণয় করা। তো আমি এখানে এই পরিমাণ অংশটা একটু মুছে নিলাম। এখন এটা যে ট্র্যাপিজিয়াম তা বুঝবো কিভাবে, সমান্তরাল বাহু তা বুঝবো কিভাবে, তার ব্যাখ্যা শোনো। আমরা যদি একটা রেখা অঙ্কন করি, এই রেখার উপর যদি একটা লম্ব আঁকি আর এখানে যদি একটা রেখার উপর একটা লম্ব আঁকি, এই দুটো লম্ব রেখার পাদবিন্দু যদি সমান হয়, মানে সমকোণ যদি হয়, তাহলে মাস্ট বি রেখা দুটি সমান্তরাল হবে, 100% নিশ্চিত। কোনো সরল রেখার উপর যদি দুটো লম্ব রেখা অঙ্কন করা হয় তাহলে এই রেখা দুটি সর্বদা সমান্তরাল হয়। কোনো সরল রেখার উপর যদি আমরা লম্ব রেখা অঙ্কন করি তাহলে সেই সরলরেখা দুটি সর্বদা সমান্তরাল হয়। যেমন যদি তুমি এখানে আরেকটা সমান্তরাল রেখা অঙ্কন করো, তাহলে দেখো যদি এখানে লম্ব আঁকো তাহলে এই দুটো রেখা সমান্তরাল। যদি তুমি এখানে আরেকটা রেখা লম্ব আঁকো তাহলে এরা প্রত্যেকেই পরস্পর সমান্তরাল। এ এর সমান্তরাল, এ ওর সমান্তরাল, ও ওর সমান্তরাল, প্রত্যেকেই পরস্পরের সমান্তরাল, কারণ প্রত্যেকে একটা নির্দিষ্ট রেখার উপরে লম্ব হয়েছিল, প্রত্যেকেরই সমকোণ।
তাহলে আমরা এটা নিশ্চিত হলাম যে কোনো সরলরেখার উপরে যদি একাধিক রেখা লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই রেখাগুলো পরস্পর সমান্তরাল হয়। সেই বেসিক দিয়ে আমরা বলবো যে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল এবং এদের মধ্যবর্তী দূরত্বও সমান। তাহলে এখানে আমরা কি করব শিক্ষার্থীরা, পরের অংশে যাচ্ছি। এবিসিডি চতুর্ভুজের এবি লম্ব বিসি বিডি এবং ডিই লম্ব বিডি। দেখো লিখেছি আমি এবিও বিডির উপরে লম্ব, আবার ডিও আমাদের বিডির উপরে লম্ব। তাহলে এবিসিডি চতুর্ভুজের এই বাহু এবং এই বাহু লম্ব, সুতরাং এখান থেকে লিখি, সুতরাং এবি সমান্তরাল ডি হবে। কোন চতুর্ভুজে যদি দুটো বাহু একটা নির্দিষ্ট বাহুর উপরে লম্ব হয় তাহলে সেই দুটো বাহু পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল হলে চতুর্ভুজটা একটি ট্র্যাপিজিয়াম, সরি এখানে ভুল লিখেছি আমি, এ বি ডিই হবে শিক্ষার্থীরা, এ বি ডিই। ওকে, তো আমরা এখন যে কাজটা করলাম, এ বি ডি চতুর্ভুজের এবি লম্ব কার উপরে, বিডির উপরে, আবার ডি লম্ব কার উপরে, বিডির উপরে। তো আমরা দেখো লম্ব এঁকেছি দুটো বিডির উপরে, তারপরে বললাম যে এবি সমান্তরাল ডি, অতএব এবি ডিই একটি ট্র্যাপিজিয়াম। ওকে, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখবো আমরা এখন, লিখলে আমাদের প্রমাণের কাছে আমরা পৌঁছে যাব। অতএব এই যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমি তোমাদেরকে একটু আগেও বলে দিলাম যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি সেটা তোমরা অবশ্যই মনে রাখবা, তা না হলে তোমাদের এই প্রমাণের পরের অংশ বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমি আগে শিখিয়ে এসেছি। আমরা এখন লিখব যে এবি ডি ট্র্যাপিজিয়ামের এবিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড়। তা আমরা এটাকে এভাবেও লিখি অনেক সময়, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এবি প্লাস ডি ইন্টু মধ্যবর্তী দূরত্ব। এখানে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখেছি আমরা, যে যদি কেউ অসুবিধা হয় বুঝতে আমরা তখন পরামর্শ দিই এভাবে লেখার জন্য, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুর সমষ্টি ইন্টু মধ্যবর্তী দূরত্ব। এভাবে লিখতে পারো, তাহলে আর সূত্র দিয়ে সাইড নোট দিয়ে লেখা লাগবে না যে অমুক সূত্র। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুর সমষ্টি, সমান্তরাল বাহুর সমষ্টি, এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুর না বাহুদ্বয়ের সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু মধ্যবর্তী দূরত্ব, ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো ট্র্যাপিজিয়ামের ভিতরে তিনটা ত্রিভুজ আছে, এ একটা আর এ একটা। শিক্ষার্থীরা খেয়াল করো, ট্র্যাপিজিয়ামের ভিতরে তিন ত্রিভুজ আছে, তিন ত্রিভুজের যোগ করলে যা হবে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে ভালো তাই হবে নিঃসন্দেহে। তিনটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এইটা, একটা এইটা, একটা এইটা। আমরা এখন লিখব বা ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র সিএসিই যোগ ত্রিভুজ ক্ষেত্র সিডিই সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু কে ছিল, এবি ছিল, আর এটা ছিল আমাদের ডি,
মধ্যবর্তী দূরত্বকে আমাদের যে ট্রাপিজিয়ামটা এঁকেছিলাম, আমাদের তোমাদের এখানে এঁকে আরেকবার দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের ট্রাপিজিয়ামটা ছিল অনেকটা এরকম, এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান্তরাল ছিল। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব এখানে আছে বি আর এখানে আছে ডি, এখানে আছে এ, এখানে আছে আমাদের ই। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের এখানে বিডি। ওকে, মধ্যবর্তী দূরত্ব। তাহলে ত্রিভুজ ক্ষেত্র তিনটা, একটা একটা আর একটা, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে যা হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল শিক্ষার্থীরা ঠিক তাই হবে। এখন মান বসিয়ে দাও। আমরা দেখতেছি এখানে প্রত্যেকটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু সি এ, এই যে ভূমি আর উচ্চতা, সি গুণে প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, এর ভূমিও যা সমকোণের সাথে সবসময় ভূমি এবং উচ্চতা থাকে। নোট লিখে নিতে পারো তোমরা, সমকোণী ত্রিভুজের সমকোণের সাথে ভূমি এবং উচ্চতা সব সময়ের জন্য থাকে। সমকোণী ত্রিভুজের সমকোণের সাথে ভূমি এবং উচ্চতা থাকে, এটা সব সময়ের জন্য সত্য। সমকোণী ত্রিভুজের সমকোণের সাথে ভূমি এবং উচ্চতা, তার মানে সমকোণের সাথে দেখো ভূমিও যা উচ্চতাও তাই। ত্রিভুজ এ সি এর ভূমিও যা উচ্চতাও তাই। তাহলে হাফ ইন্টু বি স্কোয়ার, বা তোমরা বি গুণ বি দিতে পারো, কোনো সমস্যা না। এরপরে হচ্ছে প্লাস এইটুকের জন্য পেলাম আমরা এইটা, এইটুকের জন্য পেলাম আমরা এইটা। এইবার ত্রিভুজ সিডি, এই ত্রিভুজের দেখো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি এ, এক্ষেত্রে আমি লিখেছি সি এ বা এসি, একটা কিছু লিখলেই হলো, কোনো সমস্যা না। এসি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে সি, উচ্চতা হচ্ছে এ, ভূমি গুণ উচ্চতা লিখলাম। তিন ত্রিভুজের ক্ষেত্রফল লেখা শেষ, সমান সমান হাফ ইন্টু, শিক্ষার্থীরা এবি বাহুকে তোমরা ধরে নিয়েছিলে সি, লিখলাম সি, প্লাস ডি বাহুকে ধরে নিয়েছিলে তোমরা এ, লিখলা এ। এবার বিডি বাহু দেখো দুটো অংশে বিভক্ত, এইটুক আর এইটুক, এ আর সি যোগ করলে সম্পূর্ণ বিডি বাহু পাওয়া যাচ্ছে, যোগ এ যোগ সি। বিডি বাহু সম্পূর্ণ দৈর্ঘ্য বিডি, বিডি বাহু সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা এ প্লাস সি আকারে লিখতে পারি। এই সিটা কিন্তু বিন্দু সি, বিন্দু সবসময় বড় হাতের অক্ষর হয়। তাহলে বিডি বাহুটাকে আমরা দুটো অংশে বিভক্ত করেছি এ আর সি দিয়ে, তাহলে এ এবং সি, এসি যোগ করলে বিডি বাহু পাওয়া যায়। তো এখন দেখো প্রত্যেকটা পার্ট থেকে আমরা এসি এই হাফ কমন নিতে পারি, হাফ 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 হাফ, সব হাফগুলো কমন যায়। তাহলে হাফগুলো কমন নিলে আমরা এখান থেকে পাই, হাফ কমন নিলে পাচ্ছ এখান থেকে এসি প্লাস বি স্কোয়ার প্লাস সি এ। এই এসি এবং সি এর ভিতরে কোনো পার্থক্য নিঃসন্দেহে নেই। তাহলে আমরা এই সি এ কে কখনো সি এ লিখবো না, একই জিনিস লিখবো, এসি লিখবো। এসি লিখলে যোগ করতে সুবিধা হবে। তাহলে এই তিন হাফ কমন নিয়েছো, নিলে এখান থেকে গেছে এসি, এখান থেকে হাফ কমন নিলে থেকে গেছে বি স্কোয়ার, এখান থেকে হাফ কমন নিলে থেকে গেছে আমাদের এসি। এরপর এপাশে আসো, এপাশে হাফ রেখে দিলাম। এই সি প্লাস এ আর এ প্লাস সি গুণ করতেছি আমরা। তাহলে সি দিয়ে গুণ করলে কি হয় শিক্ষার্থীরা দেখো, এসি, একে গুণ করলে হয় প্লাস সি স্কোয়ার, আর এ দিয়ে গুণ করলে হয় কি খেয়াল করো, এ দিয়ে গুণ করলে হয় এ স্কোয়ার, আর প্লাস হচ্ছে আবার এসি। যদি কেউ মনে করো এ প্লাস সি, সি প্লাস এ দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবা, তাও লেখা যাবে। তাহলে উভয় পক্ষ থেকে হাফ হাফ চলে গেল, হাফ হাফ কেটে যাচ্ছে। তাহলে এই পাশ থেকে আমাদের থেকে যাচ্ছে 2ac প্লাস বি স্কোয়ার, আর এই পাশ থেকে যাচ্ছে দেখো আমরা এখান থেকেও পাচ্ছি 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই যে এসি একটা আর একটা, তাহলে 2ac আর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। উভয় পক্ষ থেকে দেখো সিএস 2ac বাদ যাচ্ছে, অথবা এই মানটাকে যদি তোমরা এই পাশে পাঠিয়ে দাও, কেটে যাচ্ছে, কেটে গেলে 2ac উভয় পক্ষ থেকে চলে গেল। তাহলে এখান থেকে যাচ্ছে কি আমাদের বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অর্থাৎ দিয়ে আমি একটা লাইন লিখেছিলাম, বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটার মাধ্যমে আমাদের প্রমাণটাও কমপ্লিট করলাম। তার মানে হচ্ছে দেখো তিনটা অংশে প্রমাণ শিখেছি, সর্বসমতা, সমকোণ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মাধ্যমে আমরা শেষের অংশ থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম হয়েছি। তো এটা দিয়েই তোমরা এখানে প্রমাণ লিখে দিতে পারবে, কারণ অর্থাৎ দিয়ে লিখে এসেছো যেহেতু এখানে প্রমাণিত। আর যদি কেউ মনে করো স্যার আমি মূল ত্রিভুজের বাহুগুলো লিখবো, যে অতএব এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাও একটা লাইন তোমরা লিখতে পারবে। তো শিক্ষার্থীরা আজকে আমরা শিখলাম নবম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, এবং এই উপপাদ্যটা আমি তোমাদেরকে বললাম সেম উপপাদ্য তোমরা নবম দশম শ্রেণীতেও করতে পারবে।
তো আজকে তোমাদের এই একটাই পড়া থাকবে। তো আমি আশা করব যে তোমরা এই পড়াটাকে খুব ভালো করে রপ্ত করে অবশ্যই আমাকে সেন্ড করবে। তোমরা যারা SW সেন্ড করেছো আমি অনেক এটা দেখেছি, এখনো অনেক